Hello friends, hope you are doing well wherever you are right now. নাস্তিকদের ভয়ানক কিছু সমস্যা আছে, অর্থাৎ নাস্তিক হওয়া খুব সহজ ব্যাপার নয় এবং অসংখ্য নাস্তিক সমাজে দেখা যায়। অনেক গ্রুপ আছে নাস্তিক দিয়ে, অনেক চ্যানেল ইউটিউব থেকে শুরু করে লেখালেখি থেকে শুরু করে অসংখ্য জিনিস আছে এবং মার্কসিজমকে কমিউনিজমকে কেন্দ্র করে কিন্তু অনেক নাস্তিক শাখা পোশাকা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে সারা বিশ্বে এবং তারা বিভিন্ন গ্রুপে আকারে রূপে তারা কাজ করছেন। ভালো নাস্তিকদের সমস্যা কি? প্রথমত যে নাস্তিককে অর্থাৎ হু ইজ অ্যান এথিস্ট। এথিস্ট হচ্ছেন সেই ব্যক্তি বা অ্যাগনস্টিকও বলা হয়, কেউ হয়তো ইউফেমিস্টিক্যালি নিজেকে অ্যাগনস্টিক বলতে চান, অর্থাৎ যে আমি এখনো জানি না গড আছে কি নেই, আমি সন্দিহান। তো অ্যাগনস্টিক এবং এথিস্ট কিন্তু একই জিনিস, যে অর্থাৎ এথিস্ট যেমন ডিনাই করে, তিনি অস্বীকার করেন যে দেয়ার ইজ এ গড, এখানে কোনো গড নেই বা উই ডু নট বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড। ভালো, কিসের জন্য বিশ্বাস করেন না? তারা অনেক প্রমাণ জোগাড় করেছেন, যে প্রমাণের দ্বারা তারা লজিক্যালি এবং যৌক্তিকভাবে তারা দেখান যে এখানে কোনো অতিপ্রাকৃত ঘটনা বা অলৌকিক ঘটনা বা পাপ পুণ্য এসব হয় না। ভালো কথা। এবার কথা হচ্ছে মেন প্রবলেমস নাস্তিকদের, সেটা হচ্ছে যে তারা সম্পূর্ণ লজিক বেসড তাদের যাত্রা, অর্থাৎ যৌক্তিক। কিন্তু যুক্তি হচ্ছে এমন একটি জ্ঞানতত্ত্বের মাধ্যম যার মাধ্যমে বেশি এগোনো যায় না। যুক্তি ছাড়াও আছে কিন্তু ফিলোজফিক্যাল দার্শনিক অনেক জিনিস, অভিজ্ঞতাবাদ আছে, মেটাফিজিক্স আছে, অধিবিদ্যা আছে, মেডিটেশন আছে, ধ্যান আছে। নাস্তিকরা ধ্যান করেন না, কারণ এই কারণে তারা হয়তো বিশ্বাস করেন যে ধ্যানটা হয়তো ধর্মের জিনিস বা ধর্মীয় জিনিস বা আধ্যাত্মিক জিনিস, তাই আমরা ধ্যান করব না। তারা মনন করেন না, কন্টেম্পলেশন, সেলফ সার্ভে, তারা আত্মজ্ঞান অর্থাৎ নিজেকে জানার ব্যাপারটিও তারা অস্বীকার করেন। তারা ভাবেন হয়তো এগুলো হয়তো ধর্মের জিনিস, গডের জিনিস, তাই এগুলো থেকে তারা দূরে থাকেন। কিন্তু তারা তাই তাদের জ্ঞান তত্ত্বের পরিধি খুব সীমিত, ঠিক যেমন ব্লাইন্ড বিলিভার্স ইন গড আছেন, অর্থাৎ যারা অন্ধবিশ্বাসী আছেন গডকে, অর্থাৎ কোনো কিছু গভীরভাবে অন্বেষণ না করেই যারা মেনে নিয়েছেন, ঠিক তাদের মতোই নাস্তিকদের দশা। অর্থাৎ নাস্তিকরা অন্তরের জগৎ অর্থাৎ ইনার ওয়ার্ল্ড নিয়ে কিন্তু মোটেই কনসার্ন নন। তারা ইনার ওয়ার্ল্ড অর্থাৎ যে নলেজ অর্থাৎ সূক্ষ্মতর চেতনা অর্থাৎ কনসাসনেস বা অ্যাওয়ারনেসের সম্পর্কে তাদের গভীর উপলব্ধি নেই। তারা কিন্তু গডকে তো অস্বীকার করলেন, ঠিক আছে এই পর্যন্ত, কিন্তু ইজ দেয়ার এনি পসিবিলিটি বিয়ন্ড গড, অর্থাৎ গডেরও ঊর্ধ্বে কোনো কিছু থাকার সম্ভাবনা আছে কিনা? যেমন হচ্ছে প্রিডেস্টিনেশন অর্থাৎ পূর্ব নির্ধারিত জীবন, অর্থাৎ কার্যকারণ সম্পর্ক, কজ অ্যান্ড এফেক্ট, এই চেনটিকে যদি আমরা এক্সপ্লোর করি, সার্ভে করি, স্ক্যান করি, তাহলে দেখতে পাবো যে একটি অনন্ত কার্যকারণ নীতি কিন্তু চলে গিয়েছে। এবং এই কার্যকারণ নীতিকে যদি আমরা না জানি, তাহলে জীবনের এবং এই মহাবিশ্বের কিন্তু অসংখ্য কিছু জিনিস আছে যেগুলো আমরা জানতে পারবো না। তাই পূর্ব নির্ধারিত জীবন আবার একাধিক আলোচনায় আছে এবং এটি প্রমাণিত, এবং এমন কোনো এই পৃথিবীতে বিজ্ঞানী বা দার্শনিক নেই যিনি বিশ্বাস করেন না যে এই জীবন পূর্ব নির্ধারিত নয়। অর্থাৎ একে ইংলিশে বলা হয় ডিটারমিনিস্টিক ইউনিভার্স। ডিটারমিনিস্টিক ইউনিভার্স হচ্ছে কজ অ্যান্ড এফেক্ট, অর্থাৎ আমাদের কোনো ফ্রি উইল নেই। নাস্তিকরা এগুলো কিছু জানে না, কারণ তারা একটি বিষয়ে অবসেসড হয়ে আছেন, একটি বিষয়ে অতিরিক্ত তারা
চিন্তাশীল একটি জগতে, সেটি হচ্ছে গড নেই। সেহেতু গডের নেই বলতে তারা স্ক্রিপচারাল গডের কথা বলছেন, অর্থাৎ ধর্মগ্রন্থের গডকে নিয়ে তারা ব্যস্ত। কিন্তু ধর্মগ্রন্থের গড ছাড়াও বিকল্প সত্য কিছু আছে কিনা, আর এই মহাবিশ্বের সত্তা কি বা এই মহাবিশ্বের প্রকাশ কি, সেই জগতে তাদের দার্শনিক, বৈজ্ঞানিক, সাইকোলজিক্যাল অন্বেষণ জিরোই বলতে পারেন, একেবারে শূন্য। তাই নাস্তিকরা কিছুই জানে না এক প্রকার বলা যেতে পারে। অর্থাৎ রেয়ার কিছু দার্শনিক নাস্তিক আছে, যেগুলো খুব রেয়ার, বিরল নাস্তিক আছে যারা হয়তো দার্শনিক বা বিজ্ঞানী আছেন। কিন্তু ম্যাক্সিমাম নাস্তিক, অর্থাৎ 99.99% যত নাস্তিক আছে তাদের মধ্যে 99.99% নাস্তিক হচ্ছেন, কিন্তু ততটাই অসচেতন এই মহাবিশ্বের কার্যাবলী সম্পর্কে, মানব মনস্তত্ত্বের রহস্য সম্পর্কে যতটা হচ্ছেন যারা অন্ধবিশ্বাসী, অর্থাৎ যারা ব্লাইন্ড বিলিভার্স। তাই আস্তিকদের মতো তারাও কিন্তু ব্লকড একটি জায়গাতে। তাই নাস্তিকরা যা লিখেন তা হচ্ছে তীব্র সমালোচনা, নিন্দা, এগুলোই জটিল মতামত গড সম্পর্কে, গডের ডিভিনিটি সম্পর্কে। আর তার সম্পূর্ণটাই হয়ে আছে বেশ করে স্ক্রিপচারাল জগতে, অর্থাৎ ধর্মগ্রন্থের। কিন্তু ধর্মগ্রন্থের বাইরে কোটি কোটি জগৎ আছে, যে জগৎ সম্পর্কে তারা নো অ্যাবসোলিউটলি নাথিং, অর্থাৎ কিছুই জানেন না সেখানে তারা। তাই নাস্তিক একটি জিনিস যেখানে লজিক্যাল এক্সপ্লোরেশন তো আছে, কিন্তু এই মহাবিশ্বের রহস্য উন্মোচনের ব্যাপারে তাদের যে কৌতূহল এবং তাদের যে ইনভেস্টিগেশন, সেই ইনভেস্টিগেশন কিন্তু একেবারে ন্যূনতম অগ্রগতি করেছে। কেন? কারণ তারাও হচ্ছে স্টাক ইন ডগমা, তারাও এক ধরনের অন্ধবিশ্বাসী। নাস্তিকরাও হচ্ছে এক ধরনের অন্ধবিশ্বাসী যে গড নেই, তো গড নেই তো নো প্রবলেম, কিন্তু তার বিকল্প কিছু আছে এবং গডেরও ঊর্ধ্বে কিছু আছে। শুধু গড এই জগৎ নয়, গড সেন্ট্রিক নয়, হিউম্যান সাইকোলজি আছে, অর্থাৎ মানব মনস্তত্ত্ব আছে, মানব চেতনা আছে। সেই মানব চেতনা বা আমাদের যে সাটলার ডাইমেনশন অফ অ্যাওয়ারনেস আছে, যেটিকে আমি বারবার বলি যে চেতনার সূক্ষ্মতর স্তর, মাইন্ড কি, মন কি, চিন্তন কি, স্মৃতি কি, মাইন্ডের সঙ্গে অ্যাওয়ারনেসের কি পার্থক্য, ইন্দ্রিয়ের ভূমিকা কি, অর্থাৎ এই সমস্ত জগৎ হচ্ছে সাইকোলজিক্যাল অ্যান্ড ফিলোজফিক্যাল, অর্থাৎ মনস্তাত্ত্বিক এবং দার্শনিক। এ ব্যাপারে নাস্তিকরা জানেন না কিছু। তাই এই সমাজ নাস্তিকদের দ্বারা গঠিত হলে একেবারে অজ্ঞ সমাজ তৈরি হবে, একেবারে পিছিয়ে পড়া সমাজ তৈরি হবে, যেমন যারা ওপর সমস্ত কিছু মেনে নেয়। তাই নাস্তিকদেরও ব্যাধি হচ্ছে ম্যালেডি, অর্থাৎ মনস্তাত্ত্বিক ব্যাধি হচ্ছে যে তারা রিজেকশন করেই থেমে গেলেন, অর্থাৎ দে রিমেন কন্টেন্ট উইথ মেয়ার রিজেকশন অফ এনি সুপারন্যাচারাল অ্যাসপেক্ট ইন দিস ইউনিভার্স। অর্থাৎ এই মহাবিশ্বে কোনো অলৌকিক সত্তা নেই, সেটিকে তারা প্রত্যাখ্যান করেছেন, দিয়ে ব্যাস সন্তুষ্ট হয়ে থেকে গেছেন। কিন্তু আপনাকে আস্তিক হন বা নাস্তিক, আপনাকে তো হিউম্যান মাইন্ডকে জানতে হবে। হাউ ডাজ ইট ফাংশন, হোয়ার ডাজ ইট অরিজিনেট ফ্রম, অ্যান্ড হাউ ডাজ ইট ইভলভ, হোয়াট ইজ ইটস স্কোপ, অর্থাৎ এর পরিধি কি, ব্যাপ্তি কি, বিবর্তন কি, উৎস কি। যতক্ষণ না এই রহস্যকে আমরা জানছি, আর এই রহস্যকে জানা সম্ভব একমাত্র মেডিটেশনে, অর্থাৎ ধ্যানে, চেতনার সূক্ষ্মতর স্তরে গিয়ে দেখা সমস্ত সত্যকে। কিন্তু নাস্তিকরা ধ্যান জানেন না, তারা ধ্যান করেন না। তাই ধ্যান যেহেতু জানেন না, তাই তারা হিউম্যান মাইন্ড বা হিউম্যান সাইকোলজি সম্পর্কে কিছুই জানেন না। এক। দ্বিতীয়, ফিলোজফি। এই জগতের সমস্ত জ্ঞানের মেন উৎস হচ্ছে ফিলোজফি, দর্শন। দর্শন কোনো একাডেমিক সাবজেক্ট নয়, দর্শন কোনো প্রাতিষ্ঠানিক বিষয় নয়, যে দর্শন কোনো প্রাতিষ্ঠানিক বিষয় নয় যে এটা কোনো সাবজেক্ট পড়ানো। দর্শন হচ্ছে একটি জীবন অন্বেষণের যাত্রার একটি মাধ্যম, বেশ মাধ্যম, যেখান থেকে সমস্ত বিজ্ঞান থেকে শুরু করে যা জ্ঞানতত্ত্ব প্রচলিত আছে তার কিন্তু আবির্ভাব হয়েছে, এবং দর্শন ছাড়া এই জীবনে কিছু নেই। কিন্তু নাস্তিকরা, আপনি বিভিন্ন নাস্তিকদের নাম শুনে থাকবেন, বিখ্যাত বিখ্যাত নাস্তিক, তারা কিন্তু, যেমন কার্ল মার্কসকে যদি ধরে নিই, খুব বৃহত্তর লেভেল অর্থে তিনি একজন ফিলোজফার, তিনি দার্শনিক, ওকে,
কিন্তু তিনি কার্ল মার্কস মাইন্ডের ব্যাপারে কিছু জানেন না, অর্থাৎ হিউম্যান সাইকোলজি। কার্ল মার্কসের লড়াই হচ্ছে শুধু একটি, যে সোশ্যালিজম, অর্থাৎ ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ইকোনমি অ্যামং দ্য সিটিজেন্স অফ এ পার্টিকুলার স্টেট অর কান্ট্রি, অর্থাৎ একটি দেশের সমস্ত নাগরিকদের মধ্যে সম অর্থ বন্টন, এবং এটি উইল বি কন্ট্রোল অর সুপারভাইজ বাই দ্য গভর্নমেন্ট, এবং কোনো ইন্ডিভিজুয়াল ওনারশিপ থাকবে না, ব্যক্তি অধিকার থাকবে না সম্পত্তির মালিকানা। ঠিক আছে, সেটা তো ইকোনমিক আসপেক্ট হলো। ইকোনমিক আসপেক্ট দেখুন, আপনার বাড়িতে হাজারো এখানে পরিবার আছে যারা যেমন অভাবী মানুষও আছেন, তেমনি সমৃদ্ধশালী অর্থনৈতিকভাবেও প্রচুর ব্যক্তি আছেন যাদের কাছে ইকোনমি আছে, যারা পারচেসিং পাওয়ার কিছুটা আছে, যেমন লোয়ার মিডল ক্লাস, আপার ক্লাস। কিন্তু এরা তো মানসিক দ্বন্দ্বে, ঈর্ষা, ভয়, অ্যাংজাইটি থেকে শুরু করে হাজারো জিনিসে ভুগছে, এবং তাদের চেতনার ব্যাপ্তি কিন্তু অর্থনীতি দিয়ে হয় না। সে তো পারচেসিং, আপনি এক্সটার্নাল ম্যাটেরিয়াল অবজেক্ট কিনতে পারবেন, অর্থাৎ যে জাঁকজমকপূর্ণ আমাদের যে ভোগ বিলাসের জিনিস আছে তা কিনতে পারবেন আপনার কমফোর্টকে সিকিউর করার জন্য। কিন্তু জ্ঞান তত্ত্বের জগতে কি হবে, অর্থাৎ আমার মনস্তাত্ত্বিক জগৎ, আমার দার্শনিক জগৎ, আমার আত্মজ্ঞান, এ ব্যাপারে কিন্তু কার্ল মার্কস বা কমিউনিস্টরা কিছু জানেন না। তাই এইখান থেকে উদ্ভূত হাজারো নাস্তিক আছেন বিভিন্ন ফিল্ডে, এবং অন্যান্য ভাবধারার দ্বারাও, যেমন চারবাক থেকে শুরু করে এপিকিউরিয়ানিজম থেকে শুরু করে হেডোনিজম থেকে শুরু করে ম্যাটেরিয়ালিজম থেকে শুরু করে এই শাখাগুলোতেও কিন্তু অসংখ্য কিন্তু গ্রুপ বা অসংখ্য ইন্ডিভিজুয়াল আছেন যারা কিন্তু নিজেদেরকে নাস্তিক হিসেবে দাবি করেন, কিন্তু তারা জীবনের গভীর রহস্য সম্পর্কে জানেন না, তাদের ফিলোসফি নেই, তাদের সাইকোলজি নেই, তারাও জাস্ট ডগম্যাটিক বিলিভার্স, অর্থাৎ তারাও এক ধরনের বিশ্বাসী যে নেই। যেমন একজন বিশ্বাস করেন যে গড আছে, উনি যেমন ডগম্যাটিক বিলিভার, অর্থাৎ বদ্ধ একজন বিশ্বাসী, তেমনি ওনার যেমন জ্ঞানের পরিধি সীমিত, এরও হচ্ছে সেই একই অবস্থা। একজন অ্যাকসেপ্ট করেছেন বলে সীমিত, আর একজন রিজেক্ট করেছেন বলে সীমিত, কিন্তু দুই তরফেই কিন্তু গভীর মনস্তাত্ত্বিক দার্শনিক উপলব্ধি জীবন সম্পর্কে আমরা ভুগছি কেন, আমরা কারা, কেন মহাবিশ্ব এরকম ফাংশন করছে, হাজারো জিনিস কিভাবে আমাদের জগৎকে নিয়ন্ত্রণ করছে, এবং আমরা কেন, আমাদের মনে জেলাসি হচ্ছে, কেন ঈর্ষা হচ্ছে, কেন আমরা প্রতিযোগী, কেন আমরা তাড়াহুড়ো করছি, কেন আমরা, হাজারো যে মনস্তাত্ত্বিক বিবাদ, দ্বন্দ্ব, কলহ আছে, এ সম্পর্কে কিন্তু নাস্তিকরা কিছুই জানেন না। তাই নাস্তিকদের বইয়ের দ্বারা সমাজ কখনো প্রগতিশীল হতে পারে না, নাস্তিকদের দৃষ্টিভঙ্গির দ্বারা কখনো প্রগতিশীল সমাজ হতে পারে না। যেমনটা ঠিক যারা অর্থোডক্স বিলিভার্স আছে, যারা গোড়া আছে, ধর্মীয় গোড়ামিতে যারা বিশ্বাস করে, যারাও সুপারফিশিয়ালি ওপর মেনে নিয়েছে, তাদের মতোই কিন্তু এরাও ব্লকড। তাই নাস্তিক লিটারেচার হোক, নাস্তিক সাহিত্য, নাস্তিক গ্রুপ, সেখান থেকে হয়তো আমি ইনফরমেশন ডেটা আমি জোগাড় করতে পারি কোনো কিছু সম্পর্কে, কিন্তু আমার কিন্তু আত্মবিকাশ, আমার চেতনার বিকাশ, বিবর্তন কিছুই হবে না। তাই আমাদের দরকার যে সেই জগৎটি এক্সপ্লোর করা যেখানে আছে বিয়ন্ড দ্য পারভিউ অফ অল বিলিভস, অর্থাৎ যা প্রচলিত বিশ্বাস আছে, আস্তিক হোক বা নাস্তিক আছে, তারও বিয়ন্ডে যাওয়া, তাকেও ছাড়িয়ে যাওয়া, এবং প্রথাগত যা কিছু বদ্ধ ধারণা আছে, অর্থাৎ আস্তিক নাস্তিক যাই হোক, তার সমস্ত কিছুকে পর্যবেক্ষণ করা, তাকে ভেরিফাই করা, এবং তারও বিয়ন্ডে যাওয়া, যে বিকল্প সত্য যেখানে হিউম্যান মাইন্ড এখনো কল্পনা করতে পারে না, সেইখানে গিয়ে কিন্তু আমাদের খোঁজ করা যে কোনো বিকল্প কিছু আছে কিনা। যদি এই যাত্রা আমরা করি কোনো বদ্ধ ধারণার দ্বারা আটকে না থেকে, তাহলে আমরা বৃহৎ সত্যের সন্ধান পাবো। যেমন আমার জ্ঞানের অভিশাপ বইটিতে কিন্তু অসংখ্য যাত্রা আছে এরকম, যে আস্তিক নাস্তিক সবকে কিন্তু ওখানে তুলোধনা করা হয়েছে, অর্থাৎ সেখানে সবকে রিজেক্ট করা হয়েছে এবং ক্রিটিসাইজ করা হয়েছে দুর্দান্তভাবে, যে আস্তিক নাস্তিক দুটোই প্রবলেম। তাহলে সলিউশন কি, সেই সলিউশন নিয়ে কিন্তু যাত্রা আছে বিভিন্ন ফিলোসফি, সাইকোলজি, জ্ঞানতত্ত্ব থেকে শুরু করে সমস্ত অন্বেষণ, ধ্যান, আত্মসমীক্ষা, মনন, অন্তর্দর্শনের জগৎ। এবং দ্বিতীয় বইও আমার আসছে ধর্মগ্রন্থ, যেটির নাম হচ্ছে নীরবতা, একটি নতুন ধর্মগ্রন্থ।
এই মাসেই প্রকাশিত হবে, লালমাটি প্রকাশন থেকে, কলকাতা, কলেজ স্ট্রিট। এবং জ্ঞানের অভিশাপ যেমন বইটি পাওয়া যাচ্ছে এবং বেশ আলোড়ন সৃষ্টি করেছে, অনেকে তার পাঠ অভিজ্ঞতা জানিয়েছেন যে বইটি দুর্দান্ত হয়েছে এবং বাংলা ভাষায় খুব বিরল বই, এবং বলতে পারেন যে বাংলা ভাষায় এরকম বই নেই, এটি আমি পার্সোনালি সেখানে দাবি করেছি যে জ্ঞানের অভিশাপ। এবং দ্বিতীয় বই নীরবতা, একটি নতুন ধর্মগ্রন্থ। এই ধর্মগ্রন্থ হিসাবে বইটি আসছে যে সমস্ত প্রচলিত আস্তিক নাস্তিক সবকে প্রত্যাখ্যান করে এবং তাদের সীমাবদ্ধতাকে সেখানে পয়েন্ট আউট করার পর, হাইলাইট করার পর, বিকল্প জগতের এই আধুনিক যুগ এর সাথে সামঞ্জস্য রেখে সায়েন্স, সাইকোলজি, ফিলোসফি, লিটারেচার থেকে শুরু করে, সুখ দুঃখ থেকে শুরু করে, মানুষের পীড়া থেকে শুরু করে হাজারো প্রবলেমস নিয়ে সেখানে আলোচনা করা হয়েছে। এবং এই বইটিও কিন্তু আই হোপ, আশা করছি যে ভালো ইম্প্যাক্ট ফেলবে পাঠক চেতনা